বাড়ির যেসব সদস্যরা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তাদের জন্য যদি এইভাবে একবার রান্না করে দেওয়া হয় 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা কিন্তু নেক্সট দিন আবারও এই রেসিপির খোঁজ করবে। তো চলো বন্ধুরা দেখে নিই যে এটা কীভাবে আমরা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো বাজার থেকে এনে রাখা চিচিঙ্গা দুটো প্রথমে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে দুটো চিচিঙ্গা রান্না করব, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো চলো এগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেব। তো অন্য সবজির যেভাবে খোসা ছাড়াই এটা কিন্তু সেইভাবে খোসা ছাড়ালে চলবে না, এভাবে কিন্তু ছুরি বা বটির সাহায্যে গাটা একটু চেঁচে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে কেমনভাবে আমি আর কি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু গাটা প্রথমে খুব সুন্দরভাবে চেঁচে নিতে হবে, তারপর খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কুচি করে কেটে নেব। তো চলো প্রথমে এটা কমপ্লিট করে নিই। তারপরে দেখো এখানে গোল গোল টাইপের স্লাইড করে কিন্তু আমি এগুলোকে কেটে নিয়েছি। তারপর যতটা সম্ভব ছোট কুচি করে কেটে নেব। এটা যত আর কি ছোট হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো এই যে খুব ছোট ছোট কুচি করে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখো আমি কত ছোট্ট ছোট্ট সরু সরু কুচি করে কিন্তু চিচিঙ্গাটা কেটে নিয়েছি। তো তোমরাও এইভাবে কিন্তু চিচিঙ্গাটা ফার্স্টে কেটে নেবে। তো এই যে খুব ভালোভাবে এবার পরিষ্কার জলে ধুয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। তারপর এর জন্য বানিয়ে নিয়েছি একটা ছোট্ট মশলা। বেশি কিছু লাগবে না, এখানে জাস্ট 2-3 কোয়া রসুন কুচি, একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা। আমার বাড়িতে মাছের ডিম ছিল, তো আমি সেটা ইউজ করেছি। তোমাদের যদি মাছের ডিম না থাকে বাড়িতে তো এমনি পেঁয়াজ দিয়েও ভাজা করলে কিন্তু এটা খুব ভালো খেতে লাগে। আর মাছের ডিম দিলে তো অসম্ভব সুন্দর খেতে হয়। তো একটু নুন হলুদ মিশিয়ে রেখে দিলাম মাছের ডিমটাকে ভেজে নেব সেই জন্য। তো তোমরা যারা মাছের ডিম বা তেল খেতে পছন্দ করো তারা কিন্তু সেটা দিয়েও চিচিঙ্গা ভাজা করতে পারো, খুব সুন্দর খেতে হয়। তো এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছের ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু সময় নিয়ে ভেজে নেব, যাতে মানে ভিতরটা আর কি কাঁচা না থাকে কোনোভাবে। তো এই যে তো এপিট ওপিট করে নেড়ে চেড়ে মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। তো 2 থেকে 4 মিনিটের মধ্যেই দেখো আমাদের মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছের ডিমটা কিন্তু আমরা তুলে রাখবো, এটা পরে অ্যাড করব, এখন আর কি দেব না সাথে সাথে। তো এদিকে আমরা চিচিঙ্গাটা রেডি করব। এইভাবে কিন্তু সরাসরি চিচিঙ্গাটা দিলে অনেক সময় মানে খেতে ভালো লাগে না, কচকচে ব্যাপারটা থেকে যায়। তো সেই জন্যে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এরকম কচলে কচলে আমরা মেখে নেব। এর ফলে কি হবে, চিচিঙ্গার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে, আর বাড়তি যে জলগুলো এর মধ্যে থাকবে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো সব মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিয়েছি। তো
কড়াই আবারও একটু তেল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ, লঙ্কা আর রসুন কুচি সেটা একসাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। তো পেঁয়াজটাকে খুব অল্প আঁচে কিন্তু ভাজতে দিয়েছি, যাতে নরম হয়, পুড়ে না যায়। তো এইভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবো, আর এর মধ্যে একটু লবণ আর হলুদ একসাথে অ্যাড করে দেব। লবণটা খুব বুঝে দিতে হবে, যেহেতু আমাদের অল্প একটু লবণ কিন্তু চিচিঙ্গার মধ্যে দেওয়া আছে, সেই জন্যে এখানে লবণটা কিন্তু খুব বুঝে শুনে আর কি ইউজ করতে হবে, যাতে লবণ বেশি না হয়ে যায়। তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ওদিকে চলো আমরা চিচিঙ্গাটার কি অবস্থা দেখি। এখানে কিন্তু মোটামুটি 5-7 মিনিট যেহেতু রেখে দিয়েছিলাম, দেখো কতটা পরিমাণ জল কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। তো যে জলটা বাইরে বেরিয়ে এসেছে চিচিঙ্গা থেকে, সেই জলটা কিন্তু আমরা আর ইউজ করব না, কারণ ওর সঙ্গে একটা গন্ধ সবজির থাকে, আর থাকে লবণের, যে লবণটা দিয়েছিলাম সেটা। তো পেঁয়াজ যেহেতু আমার মোটামুটি দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এই অবস্থায় কিন্তু এই চিচিঙ্গাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। আর এটা চিচিঙ্গাটা যেহেতু লবণ মিশিয়ে রাখা ছিল, তো সেটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম আর আমাদের লাগবে না, অনেকটাই কিন্তু সময় বেঁচে যাবে। তো এই যে পুরো চিচিঙ্গাটা কিন্তু এবার কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবারও একটু ঢেকে ঢেকে আর কি চিচিঙ্গাটা যাতে সিদ্ধ হয়ে যায়, তো ঢেকে ঢেকে রান্নাটা করব আমরা। তো ভালোভাবে নেড়ে চেড়ে 2-5 মিনিট ঢেকে রেখে দেব। তো 2-5 মিনিট ঢেকে রেখে দেওয়ার পর দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে মোটামুটি কিন্তু ভালোই আমাদের চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে এসেছে। তো আর অল্প একটু ভাজার আর কি বাকি আছে। এরকম পর্যায়ে আমরা কিন্তু আস্তে আস্তে মাছের ডিমটা অ্যাড করে দেব। মাছের ডিমটা আগে থেকে দিলে ভালো লাগবে না, কারণ মাছের ডিমটা কিন্তু বেশি ভাজলে খুব শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটাও বেশি ভালো লাগবে না। তো এরকম প্রায় হয়ে আসার ঠিক আগের মুহূর্তে তখন মাছের ডিমটা ছোট ছোট টুকরো করে আর কি ভেঙে নেব আমরা, নিয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব। তো এই যে দেখো মাছের ডিম আমি নিয়ে নিয়েছি। তো এবার হাত দিয়ে চাইলে ভেঙে দিতে পারো, যা চাইলে খুন্তি দিয়েও ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে পারো। তো আমি হাত দিয়েই আর কি ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে ভেঙে আর কি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো দেখতেও কতটা সুন্দর লাগে, আর মাছের ডিম কিন্তু সবারই খুব ফেভারিট হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর চিচিঙ্গার সঙ্গে মাছের ডিম মিশিয়ে এর স্বাদটা কিন্তু অপূর্ব হয়ে যায়। যারা কখনো খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখো বাড়িতে, দ্বিতীয়বার আবারও বানাতে ইচ্ছে করবে। তো এই যে খুব ভালোভাবে মাছের ডিমটার সঙ্গে আমি চিচিঙ্গাটা মিশিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমাদের কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম ভাজি। তো এবার একটা প্লেটে আমি কিন্তু তুলে নেব, আর এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আমি বলবো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে সব ভাত কমপ্লিট করে দেবে, আর জানতে চাইবে যে রেসিপিটা কোথা থেকে পেয়েছো। তো অবশ্যই তোমরা আমার রেসিপিটা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার সমস্ত রেসিপি, বিনোদন, আমার লাইফস্টাইল ব্লগ সব কিছুই তোমাদের মাঝে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা।